হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমাদের টপিক হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর আগের ভিডিওতে আমরা প্রেজেন্ট পারফেক্টের ব্যাপারে পড়েছিলাম। তো তোমরা যারা ওই ভিডিওটা দেখোনি তারা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওই ভিডিওটা দেখে নাও, তারপরে এই ভিডিওটা দেখো, তাহলে তোমাদের সুবিধা হবে। তো চলো শুরু করা যাক। শুরু করব আমরা ডেফিনেশন দিয়ে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনেশন। তো কী দেখে বুঝবো এই টেন্স? যে কাজ পাস্ট থেকে শুরু হয়ে এখনও চলছে বা এখন শেষ হলেও তার প্রভাব আছে, সেই টেন্স হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কি বলতে চাইছে? বলছে কোনো কাজ যদি পাস্টে শুরু হয়ে, মানে অতীতে শুরু হয়েও ভবিষ্যৎকালে এখনও পর্যন্ত চলছে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচার কি হবে? স্ট্রাকচার হবে সাবজেক্ট, তার সাথে হ্যাভ বা হ্যাজ, তার সাথে বিন, আর প্লাস ভার্বের আইএনজি ফর্ম। আমরা যদি একটু ডিফারেন্স দেখি প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, তাহলে কী হবে? ওখানেও সাবজেক্ট ছিল, হ্যাভ হ্যাজ ছিল, তার সাথে কিন্তু বিন ছিল না, তাই না? বিনের বদলে আমাদের মেন ভার্বের থার্ড ফর্ম ছিল, V3 ছিল। আর এখানে ভার্বের আইএনজি আছে, কিন্তু ওখানে V3 ছিল। তারপরে এক্সাম্পল দেখব। যেমন কি বললাম, সাবজেক্ট হবে, তার সাথে হ্যাভ বা হ্যাজ হবে যে কোনো একটি, তার সাথে বিন, আর মেন ভার্বের আইএনজি ফর্ম। আর আমরা এই টেন্সে সিন্স বা ফরের ইউজও দেখে থাকি। যেমন এখানে ফর 2 আওয়ার্স, মানে আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবৎ পড়ছি। শি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার সিন্স 2020, সে এখানে কাজ করছে 2020 থেকে। তারপরে কোন সাবজেক্টের জন্য হেল্পিং ভার্ব, মানে কোন হেল্পিং ভার্ব বসে, হ্যাভ নাকি হ্যাজ, কোনটা হবে দেখে নি চলো। তো হি, শি, ইট আর যে কোনো নাম, তো এগুলো হচ্ছে সিঙ্গুলার, এগুলো সিঙ্গুলার। তো সিঙ্গুলারের জন্য ইউজ হয় হ্যাজ বিন। আর প্লুরাল, আই বাদে, আইটা এখানে আয়ের সাথে আমি বলেছিলাম আই হচ্ছে এক্সেপশন, আয়ের সাথে হ্যাভ হয় ঠিকই, কিন্তু হ্যাভ বেশিরভাগই আই ছাড়া সব ক্ষেত্রে প্লুরালের সাথে ইউজ হয়। যেমন এখানে উইটাও প্লুরাল, ইউটাও প্লুরাল, আর দেটাও প্লুরাল। ঠিক আছে? তো প্লুরাল হলে হ্যাভ বিন ইউজ হবে, আই বাদে, আই তো আছেই। আচ্ছা, টাইম ওয়ার্ডস, মানে কখন ফর ইউজ করা হয় আর কখন সিন্স ইউজ করা হয়। তো চলো দেখে নিই। ফর ইউজ করা হয় পিরিয়ড অফ টাইম, সিন্স ইউজ করা হয় পয়েন্ট অফ টাইম। কি বলতে চাইছে? বলতে চাইছে যে পিরিয়ড অফ টাইম মানে কোনো কাজ কত সময় ধরে হচ্ছে তা বোঝাতে ব্যবহার করা হয়, তাই তো? আর সিন্স হবে, ধরো একটা কাজ কবে শুরু হয়েছে, মানে স্টার্টিং, ওই কাজটা স্টার্টিং পয়েন্ট, এক্স্যাক্ট পয়েন্ট বলতে গেলে আমরা সিন্স ব্যবহার করি। আর কতক্ষণ ধরে হচ্ছে বোঝাতে গেলে আমরা ফর ব্যবহার করি। যেমন 2 ঘন্টা ধরে হচ্ছে বা 5 বছর ধরে হচ্ছে, এটা। আর সিন্সের ক্ষেত্রে সিন্স মর্নিং, মর্নিং থেকে কোনো কাজ করছি, বা সিন্স 2020 থেকে কোনো কাজ করছি, এই রকম। এক্সাম্পল দেখে নাও। আই হ্যাভ বিন ওয়েটিং ফর 10 মিনিটস, আমি 10 মিনিট ধরে ওয়েট করছি। হি হ্যাজ বিন লিভিং হিয়ার সিন্স 2015, সে এখানে কি করছে, বাস করছে 2015 সাল থেকে। ওই যে বললাম, তো 10 মিনিট ধরে ওয়েট করছিলাম আর বাস করছে 2015 সাল থেকে। আশা করি বুঝতে পেরেছ। তারপরে নেগেটিভ সেন্টেন্স, তো যেমনটা পজিটিভে ছিল তেমনটাই হবে, শুধু হ্যাভ হ্যাজ আর বিনের মিডিলে হবে নট, ব্যাস হয়ে গেল। এক্সাম্পল দেখব। আই হ্যাভ নট বিন স্লিপিং ওয়েল, কী করছি? আই হ্যাভ নট বিন স্লিপিং ওয়েল মানে আমি ঠিকমতো ঘুমাচ্ছি না। হ্যাঁ, তাহলে এখানে হ্যাভ আর বিনের মধ্যে হয়েছে কি নট। আর এখানে শি হ্যাজ নট বিন ফিলিং ফাইন, সে ভালো অনুভব করছে না। তাহলে এখানে শি সাবজেক্ট, হ্যাজ বসেছে, তারপরে কিন্তু নট বসেছে বিনের আগে। ঠিক আছে? তারপরে দেখো ইন্টারোগেটিভ বা কোয়েশ্চেন। তো এই যে টেন্স, এই টেন্সের কোয়েশ্চেন বা ইন্টারোগেটিভ ফর্ম কী হবে? প্রথমে দেখব ইয়েস নো কোয়েশ্চেন, যেমনটা হয় হ্যাভ আর হ্যাজ, তারপরে সাবজেক্ট,
তারপরে বিন, আর তারপরে ভার্বের আইএনজি ফর্ম। মানে আমাদের নর্মাল সেন্টেন্সে কি হয়, সাবজেক্টটা আগে বসে, কিন্তু ইয়েস নোতে হ্যাভ বা হ্যাজটা সাবজেক্টের আগে চলে আসে, ঠিক আছে। তারপরে যেটা হয় বিন আর ভার্বের আইএনজি ফর্ম, সেম টু সেম। এক্সাম্পল দেখে নেব। হ্যাভ ইউ বিন ওয়ার্কিং টুডে? এখানে কিন্তু ইউটা আছে আমাদের সাবজেক্ট, ইউ এর আগে হ্যাভ চলে গেছে, তাই না? আর বাকি যা ছিল তাই বসেছে। ঠিক তেমনভাবে হ্যাজ হি বিন ক্রাইং, এখানেও কিন্তু হিটা আমাদের সাবজেক্ট, সাবজেক্টের আগে বসেছে হ্যাজ। তারপরে ডাব্লিউএইচ কোয়েশ্চেন। ডাব্লিউএইচ কোয়েশ্চেনে আমি বলেছিলাম যে প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রেই যেমনটা ইয়েস নো কোয়েশ্চেন হয় তেমনটাই হয়, শুধুমাত্র আগে ডাব্লিউএইচ কোয়েশ্চেনের বা ডাব্লিউএইচ ওয়ার্ড বসে যায়। ডাব্লিউএইচ ওয়ার্ড বলতে যেমন হোয়াট, হোয়ার, হোয়াই, হাউ, হাউ লং, হাউ মাচ, হাউ মেনি, এগুলো হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ডস। এক্সাম্পল দেখে নেব। হোয়াই হ্যাভ দে বিন ওয়েটিং সো লং? তারা এতক্ষণ ধরে অপেক্ষা কেন করছে? তাহলে এখানে যেমনটা ছিল বললাম না, হ্যাভ বসেছে সাবজেক্টের আগে, আর বাকিটা যা ছিল তাই। আর ডাব্লিউএইচ কোয়েশ্চেনে ডাব্লিউএইচ ওয়ার্ডটা সবার আগে বসে, তো বসেছে। তারপরে হাউ লং হ্যাভ ইউ বিন স্টাডিং ইংলিশ? তুমি কতদিন ধরে ইংরেজি পড়ছো? তাহলে এখানে এই যে হ্যাভ ইউ বিন স্টাডিং ইংলিশ, এটা ছিল আমাদের ইয়েস নো কোয়েশ্চেন টাইপের, তাই না? কিন্তু আমরা হাউ লং বসিয়েছি, এটা ডাব্লিউএইচ ওয়ার্ড। এখানে অনেকে বলতে পারো যে এটা তো ডাব্লিউএইচ দিয়ে শুরু হচ্ছে না। ডাব্লিউএইচ দিয়ে শুরু না হলেও এটাকে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডেই মোটেই ধরি, ঠিক আছে। তারপরে দেখো প্রেজেন্ট পারফেক্ট ভার্সেস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো একটু জাস্ট এক কথায় আমরা ডিফারেন্সটা দেখে নেব। কি ডিফারেন্স? প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, মানে এটা কাজ শেষ হওয়া বোঝাবে, কাজ শেষ হওয়া বোঝাবে। হ্যাঁ, কাজের শেষ হলেও কাজের কিন্তু সেই রেজাল্ট কিন্তু এখনও থাকবে, কিন্তু শেষ হয়ে যাবে কাজ। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কাজ কিন্তু চলবে। যেমন আই হ্যাভ বিন ওয়ার্কিং, আমি কাজ করছি, তাহলে কাজটা কিন্তু চলছে, তাই না? তারপরে দেখব, আচ্ছা তারপরে প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিস করার জন্য আমরা প্রথমে পড়ব, এখানে কি আছে, আই ড্যাশ বিন স্টাডিং ড্যাশ 2 আওয়ার্স। তো কি হয়, সাবজেক্ট হয়, সাবজেক্টের পরে কি বসে, হ্যাভ বা হ্যাশ বসে, তারপরে বিন বসে, তারপরে ভার্বের আইএনজি ফর্ম বসে, তাই না? তাহলে আয়ের পর কি হবে, আয়ের পর আমরা জানি আয়ের পর হ্যাভ হবে। আই হ্যাভ বিন স্টাডিং, এখানে কিন্তু 2 আওয়ার্স আছে, 2 ঘন্টা ধরে পড়ছি। তাহলে কি হবে, নির্দিষ্ট করে টাইম বলে দিয়েছি যে আমি তো সকাল থেকে পড়ছি বা 11টা থেকে পড়ছি, তাহলে কিন্তু আমি সিন্স দিতে পারতাম, কিন্তু এখানে কতক্ষণ ধরে পড়ছি সেই জন্য এখানে ফর হবে, ঠিক আছে, ফর। তাহলে উত্তরটা কি, আই হ্যাভ বিন স্টাডিং ফর 2 আওয়ার্স। তারপরে দেখো 2 নম্বর, শি ড্যাশ বিন ওয়ার্কিং হিয়ার ড্যাশ 2020। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 2020 আছে, তার মানে কি, এটা সিন্স হবে। আর এখানে কি হবে, শি, শি এর পর কি হয়, শি এর পর হ্যাজ হয়, খুবই সহজ। তারপরে 3 নম্বরে, দে ড্যাশ বিন প্লেয়িং ক্রিকেট ড্যাশ মর্নিং। তাহলে দে এর পর কি হয়, দে এর পর অবভিয়াসলি হ্যাভ হয়, দে হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট, তারা ক্রিকেট খেলছে কি থেকে, মর্নিং থেকে। তাহলে এখানে কি করব, সিন্স, সিন্স মর্নিং। তারপরে এটা হচ্ছে সেন্টেন্স কারেকশন, ঠিক আছে, এগুলো ভুল দেওয়া আছে, আমাদের কারেক্ট করতে হবে। 1 নম্বর দেখব, আই হ্যাভ বিন রিড দিস বুক ফর 2 আওয়ার্স। আমরা দেখব স্ট্রাকচারটা, আই আছে মানে সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন আছে, ঠিক আছে, তারপরে ভার্বের আইএনজি ফর্ম হয়, তাই না? তাহলে এই রিডটা ভুল আছে, এখানে কি হবে, রিডিং হবে, রিডিং। তাহলে আই হ্যাভ বিন রিডিং দিস বুক ফর 2 আওয়ার্স। তারপরে 2 নম্বরে, শি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার সিন্স 2020। এখানে শি এর পর হ্যাজ আছে, শি এর পর তো হ্যাজ বসে না, কি বসে, শি এর পর, সরি সি এর পর হ্যাভ আছে, আমাদের কি বসবে, হ্যাজ বসবে, ঠিক আছে। 3 নম্বর দেখব, হি হ্যাজ বিন ওয়েট ফর ইউ সিন্স মর্নিং। তাহলে আমরা দেখতে পাচ্ছি হি এর পর হ্যাজ বিন বসেছে, বাট ভার্বের আইএনজি ফর্মের জায়গায় বেস ফর্ম দেওয়া আছে, তো এটা কি হবে, ওয়েটিং, ওয়েটিং ফর ইউ সিন্স মর্নিং। তারপরে
দে হ্যাজ বিন প্লেয়িং ফর লং টাইম, দের পর হ্যাজ হয় না, দের পর কী হয়, দের পর হ্যাভ হয়, দে হ্যাভ বিন প্লেয়িং ফর লং টাইম। তারপরে দেখো কি বলেছে, বলেছে চেঞ্জ দ্য সেন্টেন্সেস ইনটু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তো এই টেন্সগুলোকে আমাদেরকে চেঞ্জ করতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তো চলো দেখি পারি নাকি। আই রিড এ বুক, তোমরা আগে চেষ্টা করবে ভিডিওটা পজ করে তারপর দেখবে। তাহলে আই রিড এ বুক, তো আমাদেরকে কী করতে হবে, আমরা জানি প্রথমে বসে সাবজেক্ট মানে আই আছে, আই বসাবো, তারপরে হ্যাভ বা হ্যাজ বসে, তাই না? এখানে কি হবে, আয়ের পর হ্যাভ হবে অবভিয়াসলি। তাহলে আই হ্যাভ, তার সাথে বিন, আই হ্যাভ বিন, আর মেন ভার্বের আইএনজি ফর্ম মানে রিডের আইএনজি ফর্ম হবে রিডিং, আই হ্যাভ বিন রিডিং এ বুক। এবার আমরা নিজে থেকে কিছু দিতে পারি, সিন্স দিতে পারি, সিন্স মর্নিং। তারপরে কি আছে, উই লিভ ইন দিস সিটি ফর 5 years। তো কী করব, আমাদেরকে বানাতে গেলে এরকম করতে হবে, উইয়ের সাথে কি বসে, হ্যাভ, উই হ্যাভ, তারপরে বিন, তারপরে লিভের আইএনজি ফর্ম মানে হচ্ছে লিভিং, তারপরে যা আছে ইন দিস, ইন দিস সিটি ফর 5 years। সরি, আমার হ্যান্ড রাইটিং খুবই বাজে, আর এখানে একটু বাজেই হয়ে যায় আরও। আচ্ছা 3 নম্বর, দে আর প্লেয়িং ফুটবল। তাহলে এটা কি হবে, এটা এমন হবে, প্রথমে দে দিলাম, তারপরে আর তো হবে না, তাই না? কি হবে, দের পর হ্যাভ হয়, দে হ্যাভ বিন, আর এখানে কিন্তু প্লেয়িংই হবে, ঠিক আছে, প্লেয়িং ফুটবল সিন্স বলতে পারি, সিন্স কি বলবো, আচ্ছা 11 AM, ঠিক আছে, 11টা থেকে তারা ফুটবল খেলছে। তারপরে 4 নম্বর, হি ওয়ার্কড হিয়ার সিন্স 2020। এটা তো পাস্ট করা আছে, তাই না? এখানে ওয়ার্কড আছে, কিন্তু আমাদের তো এরকম করলে হবে না, আমাদের করতে হবে হি, আর হি এর সাথে হ্যাজ বসে, কারণ হিটা হচ্ছে আমাদের সিঙ্গুলার। তো হি হ্যাজ, তার সাথে বিন, আর ওয়ার্কড আছে, তো এটা হবে ওয়ার্কিং, ওয়ার্কিং হিয়ার সিন্স 2020। ঠিক আছে, তাহলে সে কাজ এখানে কি করছে, সে কাজ করছে 2020 সাল থেকে। আচ্ছা, তারপরে এগুলোকে আমাদেরকে কোয়েশ্চেন বানাতে হবে। তো কোয়েশ্চেন বানানো তো খুবই সহজ, আমি আর লিখছি না, শুধুমাত্র যেমন এখানে আছে শি হ্যাজ বিন স্টাডিং সিন্স মর্নিং, সে সকাল থেকে পড়ছে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদেরকে হ্যাজটা আগে দিয়ে দিতে হবে, তাই না, শি এর আগে। তাহলে হ্যাজ শি বিন স্টাডিং সিন্স মর্নিং, আর একটা কোয়েশ্চেন মার্ক দিতে হবে শেষে। ঠিক আছে, 2 নম্বরে, দে হ্যাভ বিন ওয়েটিং ফর 1 hour। তাহলে কি করব, এখানে হ্যাভটাকে আমরা আগে দিয়ে দেবো, তারপরে দেটা পরে দিয়ে দেবো, আর শেষে একটা কোয়েশ্চেন মার্ক। 3 নম্বরে কি আছে, হি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার ফর 5 years। সে এখানে 5 বছর ধরে কাজ করছে। তাহলে এখানে হ্যাজটা আমাদের আগে চলে যাবে, মানে অক্সিলারি ভার্বটা, আর বাকি যা ছিল তাই হবে, আর কোয়েশ্চেন মার্ক হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো এইটুকুই ছিল। এবার তোমাদের হোমওয়ার্ক দেখে নাও, 10টা সেন্টেন্স লিখতে হবে ইন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। ঠিক আছে, তার মধ্যে 4টে পজিটিভ, 3টে নেগেটিভ, আর 3টে ইন্টারোগেটিভ বা কোয়েশ্চেন। ঠিক আছে, তো আজকের মতন এতটুকুই। নেক্সট ভিডিওতে আমরা পাস্ট টেন্স শুরু করব পাস্ট ইনডিফিনাইট থেকে, আর তারপরে বাকি টেন্সগুলো কমপ্লিট করব। তো আজকের মতন এতটুকুই। নেক্সট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ, ভিডিওটি লাইক করতে ভুলবে না। থ্যাংক ইউ।